আমাদের বাড়ির জন্য টাইলসের পাশাপাশি স্যানিটারি যত মালামাল ছিল সবগুলো একসাথে আজকে কিনে ফেললাম। টাইলস এবং স্যানিটারি মালামালগুলোর মধ্যে প্রায় অনেক রকমেরই ডিজাইন রয়েছে। সেই ডিজাইনগুলোই আজকে পছন্দ করে এক এক করে সবগুলো নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। টাইলস প্রায় অনেক রকমেরই দরকার হবে। এক হচ্ছে ফ্লোরের জন্য, আরেক কিচেন এবং ওয়াশরুমের জন্য। সর্বপ্রথম আমরা এই ডিজাইনের এই টাইলসটা পছন্দ করছি আমাদের ফ্লোরের জন্য। ফ্লোরের মধ্যে অন্যান্য কালারের তুলনায় এই হোয়াইট কালারটাই একটু বেশি ফুটবে, তাই অন্য কোনো ডিজাইনের দিকে না তাকিয়েই এই হোয়াইট কালারের টাইলস গুলোই আমাদের ফ্লোরের জন্য কনফার্ম করে ফেললাম। এখন আসি আমাদের ওয়াশরুম এবং কিচেনের টাইলস গুলোর দিকে। টাইলস এবং স্যানিটারি মালামালের মধ্যেই কিন্তু রুমের সৌন্দর্যগুলো ফুটে ওঠে, তাই এগুলো পছন্দের ক্ষেত্রে খুব ভালোভাবে চিন্তা করে পছন্দ করতে হয়। ওয়াশরুম এবং কিচেনের জন্য টাইলস পছন্দ করা কমপ্লিট। এখন আমাদের দরকার বেসিন। সচরাচর ম্যাক্সিমাম জায়গায় এই বেসিনগুলো ইউজ করা হয়, বাট আমরা আমাদের ফ্ল্যাটের জন্য হ্যাঙ্গিং বেসিনগুলো সিলেক্ট করছি। আমি তো ভাবছিলাম যে একটা বিল্ডিং এর ছাদ এবং ওয়াল হয়ে গেলে তেমন আর কোনো খরচ নেই, কিন্তু এখানে এসে বুঝতে পারতেছি যে একটা ফ্ল্যাটের জন্য প্রায় অনেক রকমের মালামাল এবং অনেক কিছুর দরকার হয়। আমাদের একটা ফ্ল্যাটে দুইটা বেসিন রয়েছে। এক হলো ড্রয়িং রুমের কমন বেসিন, আরেকটা হলো অ্যাটাচ যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমের ভিতরে একটা বেসিন। পাশাপাশি আমার আবার মনে পড়লো বেসিন ওয়ালের জন্য কিন্তু টাইলসের দরকার। মোট কথা একটা ফ্ল্যাট রেডি করার জন্য আমাদের আজকে এখান থেকে স্যানিটারি এবং টাইলসের প্রায় অনেক টাকার মালামাল নিতে হবে। আপনারা যারা অনেকেই অনেক চেষ্টা করে ওজন কমাতে পারছেন না, তাদের জন্য এই স্লিমিং হার্বাল টিটা। এটা এমন একটা প্রোডাক্ট যেটা খাওয়ার ফলে মাত্র এক মাসেই আপনাদের 7 থেকে 8 কেজি ওজন কমে যাবে। ওজন কমবে, তাও আবার কোনো এক্সারসাইজ ছাড়া, একদমই ন্যাচারাল উপায়ে। তো এরকম যারা নিজেদের ওজন কমাতে চান এবং নিজেদেরকে স্লিম আর ফিট রাখতে চান, তারা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা খেতে পারেন। এটা আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। মালামাল নেওয়ার ফাঁকে দিয়ে মনে হলো যে আমাদের বেসিনের সামনে যে মিররটা দরকার, সেই মিররটা তো নেওয়া হয়নি, তাই এখান থেকে আমাদের বেসিনের জন্য দুইটা মিরর নিয়ে নিলাম। প্রত্যেকটা বেসিনের সামনেই মূলত এই মিরর গুলো একটা করে থাকবে। সবগুলো জিনিসপত্রই আমি খুব সিম্পল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে রাখছি। এখান থেকে আমরা স্যানিটারি মালামাল এত পরিমাণে নিছি, সবগুলো মনে রাখা একদমই মুশকিল, তাই রিসিট দেখে দেখে আমরা সবগুলো মালামাল এক এক করে প্যাকেটে নিতেছিলাম। এত পরিমাণের জিনিসপত্র, সবগুলোর নাম বলতে গেলে প্রায় অনেক সময়ের দরকার। তবে এইটুক আইডিয়া হয়ে গেছে, একটা বিল্ডিং এর 60 থেকে 70% কাজ ভিতরেই থাকে। আমাদের সুবিধার্থে আমরা সবগুলো জিনিসপত্রই একটা দোকান থেকে নিছি, কারণ সবগুলো জিনিসপত্রের জন্য যদি আমরা এক একটা দোকানে যাই তাহলে আজকে আমাদের সারাদিন সময় চলে যাবে। তাই এত ঘোরাঘুরি করার এবং এত পরিমাণের এনার্জি লস না করে আমরা একটা দোকান থেকেই সবগুলো মালামাল নিয়ে নিলাম। আপাতত টাইলস গুলো আর স্যানিটারি মালামাল গুলো লাগানো হয়ে গেলেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।